আচ্ছা, আমাদের ক্লাস ভিডিও শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আপনাদের 20 তারিখ। আমি এই 27 তারিখ পর্যন্ত আপনাদের সময় দিলাম। আজকের ক্লাস পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট আছে এগুলো সবাই পেন্ডিং অ্যাসাইনমেন্ট 27 তারিখের ভিতরে ক্লিয়ার করবেন। আদারওয়াইজ আপনাদের 30 তারিখ থেকে যে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে ওই ক্লাসের লিঙ্ক পাবেন না। যারা করতে পারবেন না তারা ফেসবুক গ্রুপ থেকে আমি রিমুভ করে দেবো, অ্যাসাইনমেন্ট যদি আপনারা না করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ডেডলাইন 27 তারিখ। সেই এর ভিতরে আপনারা আপনাদের পেন্ডিং অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন, যার যে কটা বাকি আছে। যারা করতেছেন, অনেকের হয়তো একটাও বাকি নেই। যারা সবগুলো করছেন তাদের আর কোনো মানে এ পর্যন্ত ডান। যারা হয়তো 3-4টা করছেন তাদের হয়তো আর 2-3টা করতে হবে। যারা একটাও করেন নাই তারা জানি না কী করবেন। তারপর আমি আরও 1 সপ্তাহ টাইম বাড়ায় দিলাম। আজকের ক্লাসের আগ পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল এগুলো জাস্ট ক্লিয়ার করবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন একটু রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। সবাইকে বলছি। জি ভাইয়া, জি। ভাইয়া আমার ডোমেইন কি আজকে পাবো? আপনারটা আমি দিয়েছি, ওটা অ্যাক্টিভেট হইলে আমি পাঠিয়ে দেবো। অ্যাক্টিভেট হইতে সময় লাগে, মাঝে মাঝে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগে। স্যার, যারা 2টা থেকে 1টা করে করছে, আমি তো বলছি সাপোজ আপনার অ্যাসাইনমেন্ট ছিল টোটাল আজকে পর্যন্ত 10টা, এর মধ্যে আপনি 8টা বা 9টা করছেন, ঠিক আছে, 1টা বা 2টা আপনি করতে পারেন, এটা আমি এক্সকিউজ করবো। বাট আপনি 10টা, আপনি এর মধ্যে 5টাই করেননি, তাহলে তো আমি এক্সকিউজ করবো না। আমি বলছি আজকের ক্লাসের আগ পর্যন্ত, মানে আজকের ক্লাসে যেটা, এটা ঠিক আছে, এটা হচ্ছে করবেন, করতে থাকবেন। বাট আজকের ক্লাস পর্যন্ত যত অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি দিয়েছি ওয়ার্ডপ্রেসে, HTML ভুলে যান, ওটা আমি এক্সকিউজ করে দিলাম। ওয়ার্ডপ্রেসের আজকের ক্লাস পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের আমি দিয়েছি সবগুলো আপনারা করবেন। যাদের যেই কটা পেন্ডিং আছে করবেন, অ্যাটলিস্ট যেন 80 থেকে 90% কমপ্লিট থাকে। লাইক 10টা যদি আমি আজকের ক্লাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিই, আপনি যদি 9টা কমপ্লিট করেন, একটা করতে পারেন নাই, এটা আমাকে জানাইছেন, সমস্যা নেই। 2টা করতে পারেন নাই, বেশি প্রবলেম ছিল, করতে পারেন নাই, সমস্যা নেই। কিন্তু আপনি যদি এর নিচে হয় তাহলে আপনার জন্য প্রবলেম। আমি এর জন্য আরও 1 সপ্তাহ টাইম আপনাদের বাড়ায় দিলাম। আজকে 20 তারিখ, নেক্সট 27 তারিখের ভিতরে এই পেন্ডিং, মানে এই লিস্টে যে পেন্ডিং অ্যাসাইনমেন্টগুলো, লাইক এই 6 পর্যন্ত, এটা আপনারা করবেন। তাহলে এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আজকে 1টা থেকে 10টা। সো এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? 1 সপ্তাহ আমি আরও আপনাদেরকে অ্যাডভান্স টাইম দিয়ে দিলাম। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আমার তো হচ্ছে গিয়ে আমি একটু লেটে সাবমিট করছি অ্যাসাইনমেন্ট গুলো। আমার মনে হয় যে আরো 2টার মতো বাকি আছে। তো আমার ওখানে রেড মার্ক দেওয়া আছে, একটু রেড মার্কটা রিমুভ করবেন ওই যে বললাম তো, যদি সবগুলো সাবমিট করা হয়। সবগুলো সাবমিট করে দিলে রিমুভ করে দিব। ওই যে আমি 27 তারিখে চেক করব কার জি কয়টা ভাই। কমপ্লিট। যারা রেড মার্ক থাকবে না তারা শুধু গ্রুপে থাকবে না, যারা তখন পর্যন্ত রেড মার্ক তারা গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের অনেকগুলো টপিকস আছে। আমাদের আজকে টপিকস হচ্ছে আমরা এটা ই কমার্সের সাথে রিলেটেড। আমরা হচ্ছে আজকে দেখব কীভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, এটা আমরা দেখব। কীভাবে ফেসবুক পিক্সেল অ্যাড করতে হয় ওয়েবসাইটে, এটা আমরা দেখব। এর পাশাপাশি আমরা আরও কিছু জিনিস দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে দেব, যেটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন। এটা আমি দিয়ে দেবো। যারা অলরেডি গত অ্যাসাইনমেন্টটা করছেন তাদের জন্য এটা করা খুব ডিফিকাল্ট হবে না। যেটা দেখি, এই হচ্ছে থিমটা। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা প্রিমিয়াম থিম। সো এটা আমরা কাস্টমাইজ করব, আপনারা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। লাইক হচ্ছে এই স্লাইডারটা, এটা চেঞ্জ করা, কীভাবে ম্যাগাবেনো বানানো, এগুলো সব ডকুমেন্টেশন আছে। আপনারা এটা দেখে দেখে করবেন, তাহলে আপনাদের আরও একটু ই কমার্স সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তারপরে এভাবে এখানে কীভাবে যে ট্যাব আকারে সেল প্রোডাক্টগুলো শো করতে হয়, এগুলো অলরেডি গত ক্লাসে দেখছেন। যারা অ্যাসাইনমেন্টটা করছেন তারা অলরেডি জানেন এটা কীভাবে করতে হয়। ট্রেন্ডিং প্রোডাক্ট কীভাবে শো করতে হয়, তারপরে হচ্ছে এই জিনিসগুলো আর কি টোটালি আপনারা নতুন করে দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখি,
গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম, ভিডিও সাইটে যাই। যারা গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা করছেন আপনারা ওই যে পেপাল আর স্টেপটা দেখছেন না? দেখছিলেন ভিডিওতে? জি ভাইয়া, কোনটা? পেপাল আর স্ট্রাইপ। পেপাল? জি ভাইয়া। ওকে, আমি জাস্ট দেখা দিই কিভাবে পেপালটা অ্যাড করতে হয়। মনে করেন সব কিছু ঠিক আছে, প্রসিড করলাম। ভাই ওখানে তো পেপালের অ্যাকাউন্ট চাই, আমার একটা অ্যাকাউন্ট আছে কিন্তু ভেরিফাইড না, ওটা দিয়েছিলাম কিন্তু নেই। ওটা অ্যাকাউন্টের দরকার নেই, আমার পেপালে অ্যাড করবো। আমি তো ইন্ডিয়ান আমার অ্যাকাউন্ট অ্যাড করবো না, ক্লায়েন্ট অ্যাড করবো, তাই না? জি ভাই। তো মনে করেন পেপাল আমি এখন আমার এখানে পেপালটা দেখাতে পারবো না। এর রিজন হচ্ছে আমার এই ওয়েবসাইটটা বাংলাদেশের ইয়ে দিয়ে খোলা, এর জন্য শো করবে না। তারপর আমি একটু দেখি অন্যভাবে করা যায় কিনা। খুবই সিম্পল জিনিস। আপনারা যারা গত অ্যাসাইনমেন্টটা করছেন ওরা জানেন কীভাবে পেপাল অ্যাড করতে হয়। এই যে পেমেন্টে যাবেন, আরেকবার দেখাই। পেমেন্টে যাবেন, পেমেন্টে গেলে এই যে এখানে পেপাল অন করবেন। অন করার পরে সেট আপে যান। আচ্ছা, এখানে কি বলছে আমি একটু দেখি। পেপাল স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট ইউর স্টোর কারেন্সি, মানে সাপোর্ট করতেছে না। এটা রিজন হচ্ছে আমার এখানে দেখেন, আমার এখানে অ্যাড্রেসটা বাংলাদেশ দেওয়া, আর হচ্ছে আপনার এই যে এটা বাংলাদেশি টাকা। আমি যদি এটা একটু চেঞ্জ করে দিই, আমি অন্য কোনো একটা অ্যাড্রেস নিয়ে আসি। ভাই ফেক অ্যাড্রেস জেনারেটর দিয়ে অ্যাড্রেস নেন। আচ্ছা, ফেক অ্যাড্রেস। এত কিছু তো লাগবে না, বেশি কিছু আছে তার ফেকই লাগবে না। চলে আসছে। ওকে, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে সিটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস, তারপরে হচ্ছে স্টেট, কান্ট্রি স্টেট, তারপরে জিপ কোড, তারপরে হচ্ছে সেলিং লোকেশন আর কান্ট্রি, এখানে হচ্ছে ইউএসডি। সেভ চেঞ্জেস। আমি এখানে এসে রান করি সেটা। এখানে এবার এসে কি করতে হবে, এখানে এসে হচ্ছে আপনাকে ক্লায়েন্টের পেপাল ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিলেই আপনার এবার পেমেন্ট রিসিভ করা শুরু করবে। পেপাল নিজে একটা পেমেন্ট গেটওয়ে। ভাই এখানে আমরা এই সেই মেলটা দেবো, যে মেলটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খোলা আছে আমার। আপনি দিবেন না, ক্লায়েন্টের পেপাল ইমেল অ্যাড্রেসটা দেবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেভ চেঞ্জেস। এই দেখছেন পেপাল চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে পেপাল দিয়ে আপনি হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকেও পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবার দেখেন আমি আমার কিছু ইনফরমেশন ফিল আপ করি। একটা প্রোডাক্ট আপলোড করি।
দেখবেন আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, দেখছেন যে রিডিরেক্ট করে আমাকে পেপাল থেকে বের করে নিয়ে গেছে পেপালে, হ্যাঁ ওয়েবসাইট থেকে আমাকে রিডিরেক্ট করে এখন এখানে এসে আপনি হচ্ছে যে পে করবে সেই পেপালের মাধ্যমে এখানে পে করবে, ঠিক আছে, করে দেন হচ্ছে নেক্সট দিন। ওকে জি ভাইয়া। ওকে, সো সেমভাবে আপনারা এটা একটু দেখে নিন। যে স্ট্রেপ অ্যাকাউন্ট এটা একটা আপনারা দেখে দিন কীভাবে স্ট্রেপ থেকে ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছে। যারা গত বছরে ভিডিওটা দেখে করছেন তারা অলরেডি জানেন। সেমভাবে যদি আমার স্টেপ অ্যাকাউন্ট নাই, সো সেমভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে অ্যাকাউন্টের জিনিসগুলো সাথে এটা 5 মিনিটের একটা ভিডিও আছে, যে এই ভিডিওটা আপনারা দেখে নিন। Hi guys, my name is Ferdy and in this video তাহলে আপনাদের কমার্সের পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার। আজকে কি নতুন থিম বিল্ডার নিয়ে কাজ করবো না আগেরটা রিওয়ার্ক করবো? দিচ্ছি, দেখাচ্ছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন একটা ওয়েবসাইটে বিকাশ দিয়ে কোর্স কিনতে পারবে, এটা কীভাবে করে? হ্যাঁ, এটাও যে আপনি গত ক্লাসটা করেন নাই, আমি এসএসএল কমার্সটা যখন দেখাইছিলাম। মাহমুদুল হাসান একটু দেখছিলাম। আমার কথা হচ্ছে যে ভাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করে তারপর বিকাশ অ্যাড করতে হবে। পেমেন্ট গেটওয়ে অ্যাড করলে বিকাশ অ্যাড করতে হবে না, পেমেন্ট গেটওয়ে আপনাকে সব দেবে, আপনি তো বিকাশ নগদ কিছুই অ্যাড করতে হবে না। আপনি ওদের সার্ভিসটা নেবেন, ওরা আপনার ওয়েবসাইটে ওদের প্লাগইনটা অ্যাড করে দেবে, দেন যে কেউ বিকাশ নগদ রকেট যে কোনো কিছু দিয়ে রিসিভ করতে পারবে, মানে পে করতে পারবে। বুঝতে পারছেন? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি হচ্ছে বিকাশের যদি শুধু বিকাশ নিয়ে কাজ করতে চান তাহলে বিকাশের মার্চেন্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, করার পরে ওদের সাথে যোগাযোগ করলে ওদের একটা নিজস্ব এপিআই আছে, সেই এপিআই কি আপনি আপনার ওয়েবসাইটে যদি শুধুমাত্র আপনার ওয়েবসাইটে আপনি বিকাশ অ্যাড করতে চান, হ্যাঁ তাহলে ওটা করতে পারবেন। এটা ওদের সাথে যোগাযোগ করতে হবে, বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করতে হবে। বুঝেছি ভাই। যে মনে করেন আপনি এখানে কোনো একটা বই কিনবেন, এই যে দেখেন এখানে আপনি বিকাশের মাধ্যমে পে করে আপনার নাম্বার সব দেবেন, বিকাশ পার্সোনাল আপনি আবার পার্সোনালভাবে পে করতে পারেন। সো এই এপিআইটার জন্য আপনার বিকাশের কাছে চাইতে হবে। আবার কিছু আছে আপনি হচ্ছে ম্যানুয়ালি পে করে, লাইক হচ্ছে আপনি এখানে আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে দিলেন, দিয়ে তারপর আপনার ট্রানজ্যাকশন, দেন ওরা ক্রস চেক করে আপনাকে দেখবে, লাইক হচ্ছে আপনি এপিআই ইউজ করবেন না, আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে ম্যানুয়ালি পে রিসিভ করবেন। আপনি আপনার নাম্বারটা দিয়ে দিলেন এখানে, দেন হচ্ছে ওরা হচ্ছে এই ওদের বিকাশ নাম্বার দিবে এবং ওই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে অর্ডার প্লেস করে দিবে, দেন ড্যাশবোর্ডে চলে আসবে ইনফরমেশনগুলো, আসার পরে ম্যানুয়ালি চেক করে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। আর যদি আপনি বিকাশের এপিআইটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট আপনি এখান থেকে পে করতে পারবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? ম্যানুয়ালি সেট করতে গেলে কি আমরা ফর্ম টাইপের মতো বানাবো? এইগুলো পাবেন, এই বিকাশের প্লাগইন আছে দেখেন। আচ্ছা, আমি নামটা ভুলে গেছি, ওয়েবসাইটে যখন করছিলাম, দাঁড়ান এক সেকেন্ড। বিকাশ
ঠিক আছে, এগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি রিসিভ করতে পারেন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে সব দেওয়া আছে। ওকে, বাট আমার কথা হচ্ছে আপনার ম্যানুয়াল প্রসেসে করবেন, আদারওয়াইজ আপনি অথেন্টিক কারোটা করবেন। এখানে অনেক ধরনের প্লাগইন পাবেন যেগুলো দিয়ে রিসিভ, বাট এগুলো কতটা আপনার সিকিউরড এটা আমি জানি না, বাট এটা সিকিউরড না। আপনি এখানে কিন্তু কেউ অথরাইজড না। হ্যাঁ, অনেকে নিজে নিজে বিকাশের এপিআই বানায়। তো আপনি যদি অটোমেটিক পেমেন্ট নিতে চান সবসময় অথরাইজ জিনিস থেকে নেবেন। আর যদি ম্যানুয়ালি করেন তাহলে অনেক ধরনের প্লাগইন আছে, যে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, তারপর বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, যারা হচ্ছে ম্যানুয়ালি এই যে ফর্ম টম এভাবে প্লাগইন দেওয়া আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, ম্যানুয়ালটা একটু দেখাইলে ভালো হতো আজকে ওয়ার্ক প্লেসে, কারণ অনেকগুলো ই কমার্স ওয়েবসাইটে দেখলাম ভাই ম্যানুয়ালি নেয় মানে। ম্যানুয়ালি হচ্ছে, দাঁড়ান আমি একটা দেখাই। আচ্ছা ভাই, ম্যানুয়ালি আছে কিনা, ম্যানুয়ালি প্লাগইনগুলো ইউজ নর্মালি করি না আমি। ভাই অনেকগুলো গেম শপে দেখলাম ভাই ওরকম ম্যানুয়ালি নেয় ওরকম বিকাশের ফর্ম করে। বাংলাদেশের এক বই। এবার এখানে চলে আসি প্লাগইনস। এগুলো আনঅথরাইজড, এগুলো এর জন্য ইউজ করা উচিত না। পেমেন্ট গেটের এই যে ম্যানুয়াল ইনস্টল করেন, এটা অনেকে ইউজ করে, যে সফটটেকের এটা ইউজ করতে পারেন ম্যানুয়ালি, তাহলে 3টে পাবেন। হ্যাঁ, এগুলো কি প্লাগইন ডেভেলপাররা বানায়? এই দেখেন বিকাশ ম্যানেজ, এই যে দেখছেন কিভাবে আপনার বিকাশের যে ফর্ম চলে আসছে, ডেসক্রিপশন, তারপরে এখানে লেখা থাকলে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দিলেন সাপোজ, হ্যাঁ কিছু একটা দিয়ে দিলেন, তারপরে সব কিছু দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিলেন, লেখা আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিন। দেখছেন চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাই, এটা তো শুধু বিকাশ, যে আপনি সফটওয়্যারটা ইউজ করেন ওখানে 3টে আছে, এখানে এটা ইউজ করা হচ্ছে, সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে এখানে। ওকে, ক্লিয়ার? জি ভাই। পেমেন্ট গেটওয়ে দেখলাম। এবার হচ্ছে আমরা, আচ্ছা এই থিমটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাই, আমি একটু রিসেট দিয়ে আসি। এটা কাস্টমাইজেশন আপনারা করবেন, থিমটা আপনাদেরকে একটু দেখাই। রিসেট দিলাম, ডব্লিউপি রিসেটের মাধ্যমে আপনি ডাটাবেস রিসেট করতে পারবেন।
ওকে, আমাদের ওয়েবসাইটটা এখন ক্লিন, কিছুই নাই। এবার আমরা হচ্ছে যে কাজটা করবো, আমরা হচ্ছে একটু দেখে আসি কি অবস্থা, সব প্লাগইন আছে কিনা। আচ্ছা, সব ডিএক্টিভেট অবস্থা আছে। ওকে, আমরা আসেন তাহলে এবার থিমটা ইনস্টল করি। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে করে রিমুভ করে দিতে পারি। এগুলো লাগবে না। আচ্ছা, ডিএক্টিভেট অবস্থাটা। তো থিম ইনস্টল করার জন্য আমরা যেটা করবো, থিমে যাব, আমাদেরকে এই থিমটা আমরা ইনস্টল করবো, তাই না? আমাদেরকে থিমটা আছে কিনা। ওকে, এখানে খুব সুন্দর করে ডকুমেন্টেশনটা লেখা আছে, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব এই ডকুমেন্টেশন দেখে দেখে সব পুরো কাজটা করা। আশা করি আপনাদের অলরেডি একটা প্রিমিয়াম থিমের ডকুমেন্টেশন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এখন আমরা থিমটা ইনস্টল করবো। ওকে, থিমটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমরা একটু ডকুমেন্টেশনটা করি। দেখেন কি করবেন, থিমটা আমি আপনাদেরকে আপলোডও করে দিই। আপলোড করে দিলাম। এই যে জিপ ফাইলটা আমি নিচ্ছি, হ্যাঁ, এই যে এটা এক্সট্রাক্ট করবেন, করলে তারপরে এটার ভিতরে এই জিপ ফাইলটা পাবেন। এটাকে আমরা আপলোড করি। ওকে, একটু প্রিভিউটা দেখে আসি ঠিক আছে কিনা থিম। থিম ঠিক আছে, কোনো কারাপ্টেড নাই, তারপরে আমরা এটা অ্যাক্টিভেট করতে পারি। ওকে, থিমটা অ্যাক্টিভেট করার পরে দেখেন এখন আমাকে কি বলছে, ফার্স্ট হচ্ছে থিম ইনস্টলেশন। ওকে, কীভাবে থিম ইনস্টল করা যায় সেই জিনিসগুলো দেখাচ্ছে, যে ওয়ার্ডপ্রেসে অ্যাপারেন্স থেকে থিমে গিয়ে আপলোডে গিয়ে তারপর থিমটা ইনস্টল করতে হবে। তো থিমের ভিতরে যে থিম ফাইলটা খুঁজে বের করতে হবে, কততম ভার্সন চলতেছে, ভার্সন এক্স। এই যে এখানে দেখেন এই যে ভার্সন 5.2 আপলোড করলাম। তারপরে আপলোড করার পরে থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট করলাম। এক্সিকিউশন টাইমের ফার্স্ট এরকম যদি প্রবলেম হয় সেটা কীভাবে সলভ করবেন সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, ইনস্টল অল রিকমেন্ডেড প্লাগইনস। সো আমরা একটু দেখে আসি। এখানে যাওয়ার পরে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এখানে গেলাম। রিকমেন্ডেড যতগুলো প্লাগইন আছে সব আমাকে ইনস্টল করতে বলছে। সো ইনস্টল অল রিকমেন্ডেড প্লাগইনস, তাই না? এগুলো তো রিকোয়ার্ড মানে লাগবে, আর নিচেরগুলো হচ্ছে করলে ভালো। সো ফার্স্ট হচ্ছে আমার যেগুলো লাগবে মাস্ট, যেগুলো হচ্ছে আমার লাগবে, এটাই তো বলছে না। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে 1 by 1
অ্যাক্টিভেট করতে। ওকে, সবগুলো বলে নিলাম। যে এখানে আরো নতুন কিছু প্লাগইন আছে, হ্যাঁ, ই কমার্সের। একটু সময় নেবে। তো এখানে আপনারা সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট করার পরে তারপরে অ্যাপারেন্স থেকে কাস্টমারে গিয়ে কীভাবে প্রোডাক্ট ইমেজ, যে প্রথম প্রোডাক্ট ইমেজটা কীভাবে দিবেন, তারপরে এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখে কীভাবে ডেমো ডাটা ইম্পোর্ট করবেন। যে দেখেন আমার সব প্লাগইন ইনস্টল হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডেমো ডাটা ইনস্টল করতে হবে। তো আসেন আমি আগে সব অ্যাক্টিভেট করি। আচ্ছা, ওরা আমাকে কিন্তু সব অ্যাক্টিভেট একসাথে করতে বলেনি, ওয়ান বাই ওয়ান অর অ্যাট ওয়ান্স। আচ্ছা, অ্যাট ওয়ান্স আমি সবগুলো একসাথে করতে পারবো। ওয়ান বাই ওয়ান করাটা বেটার, যদিও এর মধ্যে কিছু প্লাগইন আমার অলরেডি ইনস্টল করা আছে। আচ্ছা, ইনস্টল করা ডান। এখন দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার বর্তমান সাইটের অবস্থা। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। এখন আমাকে কি বলছে, নেক্সট কাজ হচ্ছে অ্যাপারেন্স কাস্টমাইজ ই-কমার্স প্রোডাক্ট ইমেজ। মানে আপনাদেরকে দেখাচ্ছে একটা ডকুমেন্টেশন করে করে কীভাবে করতে, তারপরেও দেখবো আপনারা তাও করবেন না। অ্যাডভান্স থেকে কাস্টমাইজ ই-কমার্স প্রোডাক্ট ইমেজ। এখানে কি বলছে, কত দিতে, 1025 আর 400 রিকমেন্ড করছে। দিলাম, ওয়ান করে দিতে বলছে, ঠিক আছে, দিলাম, পাবলিশ। আচ্ছা, এইগুলো হচ্ছে এসইওর কাজ, এগুলো আপনারা দেখে নিন। আমি হচ্ছে ডেমো ডাটাটা কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা একটু দেখি। সো ডেমো ডাটা ইম্পোর্ট করার জন্য আমাকে কি বলছে, ফার্স্টে চলে যেতে হবে ব্যাক টু টপ, বিফোর ইউ নিড টু ডু সাম নেসেসারি সেটিংস। আচ্ছা, নেসেসারি সেটিংসের ভিতরে কী কী আছে, মনে হয় হচ্ছে রিডিংয়ে গিয়ে হোম পেজ শো করতে হবে। এটা পরে করব। পারমানেন্টে সেট করতে হবে, করলাম। আচ্ছা, এই ডেমো ডাটাগুলো কই পাবে, যে 3টা ডেমো ফাইল আছে স্যাম্পল ডাটা ফোল্ডারের ভিতরে। তো চলে যাই, এই যে স্যাম্পল ডাটার ভিতরে এই 3টা ফাইল, এই 3টা ফাইলকে আমার ইম্পোর্ট করতে হবে। সো কীভাবে ইম্পোর্ট করব, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাপারেন্স ইম্পোর্ট ডেমো ডাটা। তো আমি চলে যাই অ্যাপারেন্স ইম্পোর্ট ডেমো ডাটা, অ্যাপারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটাতে চলে গেলাম। এখানে আসার পরে আমাকে বলছে কি করতে হবে, 3টা ফাইল দিয়ে দিবে, 3টা ফাইল। হ্যাঁ, সো এখানে কোনটা, একটা হচ্ছে XML ফাইল, একটা হচ্ছে জেসন ফাইল বা উইজেট ফাইল, আর একটা হচ্ছে DAT ফাইল। সো ফার্স্ট হচ্ছে XML ফাইল। আসেন ইম্পোর্ট করি। হচ্ছে XML ফাইল, এই যে দেখেন ফাইলের ফরম্যাট অনুযায়ী আপলোড করবেন। ওকে, এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে তারপর কোন ফাইল, তারপর হচ্ছে উইজেট ফাইল, এই যে উইজেট WIE, ঠিক আছে, বা জেসন ফাইল। তারপর হচ্ছে DAT ফাইল, এই যে DAT ফাইল দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে কন্টিনিউ অ্যান্ড সাপোর্ট ইম্পোর্ট, সরি, দিলাম। এটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, অনেক মোটামুটি একটু সময় নেবে। আচ্ছা, কন্টেন্ট ইম্পোর্ট হচ্ছে, এই পুরো কন্টেন্ট ইম্পোর্ট হতে একটু সময় নেবে। আপনার ওয়েবসাইটের স্পিড এবং সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা বলতে ওরা বলতেছে, রিকমেন্ড করতেছে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সো
সো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ওরা বলতেছে সার্ভার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, মনে হয় এর আগে হয়ে যাবে আমাদের। আর ওটা কি বলছে, আফটার ইম্পোর্ট অল ডাটা ইউ হ্যাভ টু সেট নেভিগেশন মেনু। তারপর হচ্ছে মেনু সিলেক্ট করবেন, কোন মেনু কোথায় চাচ্ছেন সেগুলো সব সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হোম পেজ এবং ব্লগ পেজ, এখানে যাবেন, রিডিং থেকে গিয়ে হোম পেজটা ব্লগ পেজ সিলেক্ট করে দেবেন। তারপরে ম্যাক্স মেগা মেনু কীভাবে বানাবেন, এই যে স্টেপ বাই স্টেপ। আমার মনে হয় একজন নন টেকনিক্যাল পার্সনরা বললে সেও এটা পারবে, কীভাবে স্টেপে প্রত্যেকটা জিনিস লিখে দেওয়া আছে। থিম সেটিংসে গিয়ে কীভাবে কালার চেঞ্জ করতে হবে, তারপরে কীভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে, সব এখানে সুন্দর মতো দেওয়া আছে। ভাইয়া এই থিমটার ডকুমেন্টেশনটা কি আমাদের এই যে ফাইলের সাথেই থাকবে? ডেফিনেটলি এই যে ডকুমেন্টেশন। আচ্ছা জি ভাই, ঠিক আছে। এই ডকুমেন্টেশন, এই প্রিমিয়াম থিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রিমিয়াম থিম ডকুমেন্টেশন ছাড়া থিম ফরেস্টে অ্যাপ্রুভাল পায় না। সো প্রিমিয়াম থিমের ডকুমেন্টেশনগুলো খুব সুন্দর মতো লেখা থাকে। ডকুমেন্টেশনটা এমনভাবে করে যেন একজন নন টেকনিক্যাল পার্সনও থিমটা কিনে এটাকে কাস্টমাইজ করে কাজ চালাইতে পারে। আচ্ছা, আমার সব ওয়ার্নিং লাস্টে মনে হয় একটা ইয়েস দিবে। আচ্ছা, কমপ্লিটেড হয়ে গেছে। কিছু জিনিস এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে কি দেখে আসি। আচ্ছা, আপডেটেড না তো, নাল বসানো, এর জন্য হয়তো দেখাতে পারে। আচ্ছা, সাইটটা ভিজিট দেখুন। আচ্ছা, কিছুই আসেনি, নো প্রবলেম। সেটিংসে যাব, রিডিং, কারণ আমার এখানে বলছে আগে কী করতে হবে, পেজটা ঠিক করতে হবে। দেখছেন এখানে খুব সুন্দর করে লেখা আছে, এই যে হোম আর ব্লগ পেজ দিয়ে আসতে হবে। আসেন, এই যে দেখছেন, এখন দেন হোম আর এখানে দেন ব্লগ। সেভ চেঞ্জেস, রিলোড। এইবার আমার আসছে, ইমেজ আসবে না, ইমেজ নাই। থিম ফরেস্টে ডামি ইমেজ ইউজ করে, এর জন্য ইমেজ পায় নাই, সব ইমেজগুলো পায় নাই, বুঝছেন? এগুলো আপনারা আপলোড করবেন। বাট আমার ওয়েবসাইটের ডেমোকে ইম্পোর্ট হয়েছে পারফেক্টলি। জি ভাইয়া, ঠিক আছে। তারপরে যে মেনু সিলেক্ট করতে হবে, যে দেখেন এটা করার পরে কী করতে হবে, যে মেনু সিলেক্ট করে দিতে হবে। ও অ্যাডমিন অ্যাপিয়ারেন্স দেখেন, সব সুন্দর মতো দেওয়া আছে। অ্যাডমিন অ্যাপিয়ারেন্স, মেন মেনু, এটা হচ্ছে আমার এরা টপ মেনু, থিম এরা টপ মেনু, সোশ্যালি মেনু। আচ্ছা, তাহলে যারা ঠিক থ্রি টাইপস থিম, মেইন মেনু হচ্ছে থিমের মেইন মেনু। ওকে, দিয়ে দিই, এটাই দিই। এই যে আমার মেনু চলে আসছে। তারপরে হচ্ছে আমার কি করতে হবে, তারপর এইভাবে প্রত্যেকটা মেনু দেখে দেখে সিলেক্ট করতে হবে। মেন মেনু আছে এখানে, আর কি কি আছে, টপ মেনু আছে, থিম এটা টপ মেনু, সোশ্যাল লিঙ্ক, এগুলো প্রত্যেকটা এখানে দেখে দেখে সিলেক্ট করবেন। তারপরে যে ম্যাক্স মেগা মেনু বানাবেন। তারপরে থিম সেটিংসে যাবেন, গিয়ে হচ্ছে আপনার যা যা করার, এই যে অ্যাডভান্স থেকে থিম সেটিংসে গিয়ে এখান থেকে কোনটা কোন পেজ হিসাবে থাকবে সেই পেজ সিলেক্ট করে দিবেন। দেন পুরোটা এটা দেখে দেখে করবেন। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি কীভাবে চেঞ্জ করে, আইকন, ফেভিকন আইকন, তারপরে প্রায় কালার টালার, এগুলো সব এটা দেখে দেখে এই যে ফুল কাস্টমাইজ কীভাবে করবেন। দেখছেন, পপ আপ ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্রত্যেকটা জিনিস সুন্দর মতো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। উইজেট কীভাবে সেট করবেন, ফুটার কীভাবে, কোন জায়গায় কোন কলাম কীভাবে হবে, কোথায় কোনটা পাবেন, সব দেওয়া আছে। খুব সুন্দর করে দেওয়া আছে যে উইজেটে যাওয়ার পরে। তারপরে শর্টকাট কীভাবে কাজ করে, কোথায় কোন শর্টকাটটা ইউজ করতে হবে। সো এটা তাহলে আপনাদের ই-কমার্সের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এই থিমটা প্রপারলি কাস্টমাইজ করে নিয়ে আসবেন, পারবেন? জাস্ট ডকুমেন্টেশন পরে পরে পারবেন ইনশাল্লাহ ভাইয়া, পারবো। ওকে, এই যে ডকুমেন্টেশনে সব লেখা আছে, প্রত্যেকটা প্লাগ ইন। এই যে ই-কমার্স উইশ লিস্ট, এটা অবশ্য যারা গত অ্যাসাইনমেন্ট করছেন তারা জানেন কীভাবে উইশ লিস্ট সেট করতে হবে। ওকে,
তাহলে এটা আমি আপনাদেরকে অলরেডি আপনাদের ফোল্ডারে দিয়ে দিছি, এই যে রেসপন্সিভ ই কমার্স থিম। সো এটা করেন, এটা করলে আপনাদের ই কমার্সে আরও একটু আইডিয়া হবে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা এবার চলে আসি এখানে। আমরা এখানে একটা জিনিস কি দেখাতে চাচ্ছিলাম, যে এই পপ আপটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসের আজকে সেকেন্ড টপিক্সে চলে যাই। সেটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের মেন টপিকস হচ্ছে কীভাবে ইমেল টেমপ্লেট বানানো যায় সেটা আমরা দেখব, বা ইমেল ক্যাম্পেইন কীভাবে করে এই জিনিসটা আমরা দেখব। হ্যাঁ, সো ইমেল টেমপ্লেট বানানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, মেইলচিপ। আমি একটু বলে নিই ইমেল টেমপ্লেট ডিজাইন কী বলে। হ্যাঁ, সো ইমেল টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে অনেক সময় মেসেজ পান না, বিভিন্ন মোবাইলে বিভিন্ন বাল্ক মেসেজ হিসেবে মেসেজ আসে, প্রমোশনাল মেসেজ পান। প্রমোশনাল মেসেজ পান আপনারা? জি ভাইয়া। যে লাইক কোনো প্রোডাক্টে 30% চাল ডাল থেকে যেমন আসে 30%। জি ভাই, চাল ডাল থেকে আসে, মাঝে মাঝে কোটাক্টার্স থেকেও আসে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো আসলে কীভাবে করে? হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মনে করেন লাইক হচ্ছে আপনি কোনো জায়গায় জীবনে কোনো জায়গায় আপনি সাইন আপও করেন, তারপরে মেসেজ আসতে পারে। হ্যাঁ, মনে করেন যেমন ম্যান্টোসে 30% অফ চলতেছে, জীবন আপনি ম্যান্টোসে সাইন আপও করেন না, কিন্তু মেসেজ আসে। কীভাবে আসে? হ্যাঁ, আগে জিনিসটা যদি ইলিগালি করতো, লাইক হচ্ছে বিভিন্ন অপারেটর কোম্পানির কাছ থেকে যে হচ্ছে ইলিগালি এগুলো কালেক্ট করতো, এখন বিএফটিসি এগুলো সেল করে। বিটিআরসি এগুলো সেল করে কীভাবে? লাইক হচ্ছে ওদের কাছে গেলেই যদি যায় আপনি বলেন যে আমার ঢাকা মেট্রোর 18 থেকে 35 বছরের সবাই ফোন নাম্বার লাগবে, তো ওরা আপনাকে বাল্ক ফোন নাম্বার দিয়ে দেবে। দেন হচ্ছে আপনি ওদের ওই নাম্বার অনুযায়ী মেসেজ, লাইক হচ্ছে আপনার 2018 ইলেকশনে দেখছেন আপনি যে আসনের আপনার ওই আসনের প্রার্থীর মেসেজ আসছে, এরকম দেখছেন না আপনারা অনেকে? জি ভাইয়া। ভাই আমার তো অনেক সময় বিভিন্ন মানে ইয়াতে সাইন আপ যেগুলো করা আছে ওগুলোতে তো রেগুলার মেল দিতেই থাকে, শুধু মেল আসে, অটোমেটিক আসে, এছাড়া সাইন আপ না করলে আসে। এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় মার্কেটিং এর জন্য আসে, এটাকে বলা হয় এসএমএস মার্কেটিং। ঠিক আছে, সো বাইরের দেশে এই এসএমএস মার্কেটিং এর থেকে বাইরের দেশের জনপ্রিয় হচ্ছে ইমেল মার্কেটিং। তো জিনিসটা কিভাবে করেন মনে করেন, পুরো প্রসেসটা যদি একটু আপনাদেরকে বলি, অনেকে আছে না ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের নাম শুনছেন আপনারা? জি ভাই, একটু একটু শুনছি। আচ্ছা, এই ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা কি? লিড জেনারেশন কারা করে? যারা এই যে ডাটা এন্ট্রির কাজ করে, এরা কী কাজ করে? বা ওয়েব রিসার্চ, এই ধরনের ক্যাটাগরিতেও কিন্তু অনেকে কাজ করে। আগে অনেক বড় বড় ফ্রিল্যান্সার তারা কিন্তু এই ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে লিড জেনারেশনের কাজ করতো। তো যদিও এই যে এই স্কিলগুলো খুবই এখন কম্পিটিটিভ, কারণ যে কাউকে এটা 2 দিন ট্রেন করলে সে এটা পেরে যাবে। সো এই জিনিসটা কি করে? এই জিনিসটা হচ্ছে ওরা লাইক হচ্ছে আপনার ক্লায়েন্ট, সে চাচ্ছে টেক্সাসের এত নাম্বার স্ট্রিটের এত নাম্বারে যতগুলো কোম্পানি আছে, লাইক হচ্ছে সে বলছে রোড নাম্বার 21 থেকে রোড নাম্বার 40-তে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির সিওর তার ইমেল অ্যাড্রেসটা লাগবে। তো যারা লিড জেনারেশন করে তারা কি করে? তারা লিঙ্কডিনে যায়, লিঙ্কডিনে গিয়ে লিঙ্কডিনে বিভিন্ন অ্যাপস আছে, লাইক হচ্ছে জুম ইনফো, তারপর আরও কী কী যেন অ্যাপস আছে, এগুলো দিয়ে আপনি ওই ম্যাপ আকারে যদি দেন এই স্টেট থেকে স্টেট, তারপর হচ্ছে যতগুলো কোম্পানি আছে কোম্পানির লিস্ট চলে আসে, দেন ওই কোম্পানির লিস্টের আন্ডারে, ডোমেনের আন্ডারে যত ইমেল আছে সব ইমেলগুলো বের হয়ে যায়। হ্যাঁ, তো ওই ইমেলগুলো আবার ওরা আবার ভেরিফাইড করে। তো ও আপনার ক্লায়েন্ট বলছে এই মনে করেন এখানে 200 কোম্পানি, সেই 200 কোম্পানির সিওর ইমেল অ্যাড্রেস তার লাগবে। তো লিড জেনারেশন যারা করে তারা এরকম এই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে ভেরিফাইড করে একটা এক্সেল শিটে নিয়ে তারপর হচ্ছে ক্লায়েন্টকে দেয়। এই ক্লায়েন্ট তারপর কি করে? সে একটা ওয়েব ডিজাইনের কাছে যায়, ওয়েব ডিজাইনের কাছে গিয়ে বলে যে আমার একটা ইমেল টেমপ্লেট লাগবে, আমি এমন একটা ইমেল টেমপ্লেট বানাবো, লাইক তার হচ্ছে কিসের কোম্পানি, তার হচ্ছে মনে করেন খুব ভালো গ্যাজেট, ঘড়ি, বা মনে করেন স্যুট, মনে করেন সিওরা যে টাইপের স্যুট পরবে, এটা দাম হচ্ছে $5,000,
একটা ইন্টার্ন কিন্তু এত টাকা দিয়ে একটা স্যুট কিনবে না, কিন্তু একজন সিও কিন্তু কিনতেই পারে, হ্যাঁ 5,000 10,000 দিয়ে সে একটা স্যুট কিনতেই পারে। সো তার হচ্ছে স্যুটের কোম্পানি, সে হচ্ছে তাদের এই 200 জন মানুষের উপর মার্কেটিং করবে, ইমেল মার্কেটিং। কি এই ইমেল মার্কেটিং করার জন্য সে ওয়েব ডিজাইনকে বলছে তাকে একটা ওয়েব টেমপ্লেট বানায় দিতে, ইমেল টেমপ্লেট বানায় দিতে। তখন ওয়েব ডিজাইনারের ইমেল টেমপ্লেটটা বানায় দেয়। ইমেল টেমপ্লেটটা বানায় দেওয়ার পরে সে এবার ডিজিটাল মার্কেটের কাছে যায়, ডিজিটাল মার্কেটারকে গিয়ে বলে যে আমার এই হচ্ছে ইমেল, এই ইমেলে আমি এই ইমেল টেমপ্লেটটা পাঠাতে চাই। দেন এই ডিজিটাল মার্কেটার সে বিভিন্ন টুলস ইউজ করে, লাইক মেইলচিম্প, অ্যাক্টিভ ক্যাম্পেইন বা গেট রেসপন্স, বিভিন্ন মার্কেটিং ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে সে কি করে এই ইমেলের উপরে সে এই ইমেল টেমপ্লেটটা পাঠায়। তো ওইখান থেকে মনে করেন তার যদি 5টা সেলও হয়, তার সব কস্টিং বাদ দিয়েও তার অনেক টাকার দাম। আমার কি পুরো জিনিসটা আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। জিনিসটা যদি এরকম হয়, মনে করেন আপনারা ই কমার্সে যখন শপিং করেন, আপনারা শপিং করার সময় আপনারা কি মানে ই কমার্স থেকে শপিং করেন তো, রাইট? জি ভাইয়া। সো যখন শপিং করেন তখন আপনাদের কি করতে হয়, যখন আপনি একটা প্রোডাক্ট কিনেন আপনাকে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হয়, তাই না? তা তো মাস্ট ভাইয়া, রিকোয়ার্ড থাকে ডাইরেক্ট। হ্যাঁ, তো ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন। আপনি সাপোজ যদি কখনো আলি এক্সপ্রেস বা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বাংলাদেশি যদি মনে করেন দারাজ বা আগে যেমন ছিল এখানে বা এশো.com, এখান থেকে যদি আপনি শপিং করে থাকেন, আপনি দেখবেন কি, বা আপনি ইমেলে থেকেও করেন, আপনি দেখবেন কি যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা আপনি প্রোভাইড করছেন, এই ইমেল অ্যাড্রেসে 1 মাস পরে তাদের বিভিন্ন প্রমোশনাল বা 1 সপ্তাহ পরে মেইল আসে আপনার কাছে, তাই না? যে এই প্রোডাক্টটা এত% সার্চ চলতেছে। আপনি যদি আপনার জিমেল ওপেন করেন দেখবেন একটা সুন্দর ইমেল টেমপ্লেট আপনাকে পাঠাইছে। বা ফুড পান্ডা তো যখন আপনি কোনো প্রোডাক্ট মানে ফুড অর্ডার করেন, যে ইমেলটা দিয়ে করছেন ওই ইমেলে দেখবেন কি খুব সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট আসে, তাই না? জি ভাই, তা তো কোনো অফার আসলেই চলে আসে আমার মেইলে, বা কেউ যদি ডিসকাউন্ট দেয় বড় কোনো নিয়ারেস্ট থাকে তখনই তো এই যে সাথে মেইল দেয় ওরা। ফুড পান্ডার ইমেল টেমপ্লেটটা আমি একটু দেখাই আপনাদের। এই যে এটাও কিন্তু একজন ওয়েব ডিজাইনারই কিন্তু ডিজাইন করা, হ্যাঁ দেখছেন, ওদেরও কিন্তু এই ইমেল টেমপ্লেট দেখছেন। আপনারা যদি ফুড পান্ডা থেকে নিয়মিত ফুড অর্ডার করেন, এই টাইপের আপনার ইমেল অর্ডারগুলো পাবেন, এই ইমেল টেমপ্লেটগুলো পাবেন, এই যে এই টাইপের, ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে কিভাবে করে আমি একটু বলি, হ্যাঁ। আপনার ল্যান্ডিং পেজ হতে পারে অথবা আপনার ই কমার্স ওয়েবসাইট হতে পারে, যেটাই হোক, ল্যান্ডিং পেজ হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে। সো মনে করেন স্টেপ 1 আমি যদি বলি, আপনার একটা ল্যান্ডিং পেজ আছে। এই ল্যান্ডিং পেজে আপনি মনে করেন কিছু একটা প্রমোশনাল অফার ছাড়লেন, যে আমার এই ফর্মটা সাইন আপ করলে আপনি রিডিরেক্ট করে তাকে একটা পেজে নিয়ে যাবেন, যে পেজে গেলে সে ফুড রেসিপির একটা PDF পাবে। এই লোভ দেখায় আপনি কি করলেন, সবাইকে সাইন আপ করাইলেন। মনে করেন এখানে 200 ইমেল সাইন আপ করলেন, ঠিক আছে? এরকম থাকে না অনেকে ওয়েবসাইট, যে গেট ফ্রি ইবুক থাকে না? জি ভাইয়া, অন পেজে যে বানানো থাকে যে ইমেল নেয়, শুধু ইমেল দিয়ে সাইন আপ করা থাকে। বা সাবস্ক্রাইব করেন, তবে সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব তাহলে করলে। এরকম করার পরে মনে করেন আপনার এই ল্যান্ডিং পেজের থ্রুতে আপনি 200 ইমেল কালেক্ট করলেন। এবার 200 ইমেল কালেক্ট করার পরে আপনি চলে গেলেন হচ্ছে ওয়েব ডিজাইনারের কাছে। ওয়েব ডিজাইনারকে যা বললেন যে আমার একটা কি লাগবে, ইমেল টেমপ্লেট লাগবে। ইমেল টেমপ্লেট লাগবে। সো ওয়েব ডিজাইনার একটা ইমেল টেমপ্লেট আপনাকে বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে আপনি কি করলেন, আপনার ডিজিটাল মার্কেটারের কাছে গেলেন, তাকে গিয়ে বললেন এই ইমেল টেমপ্লেটটা এখানে যে 200 ইমেল কালেক্ট করছি তাদেরকে পাঠিয়ে দাও। সে আসলো, সে বিভিন্ন ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করলো। মার্কেটিং প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম কি আছে খুব পপুলার মধ্যে যদি আমি বলি, মেইলচিম্প আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন। আমি মেইলচিম্পটা দেখাবো, আপনারা অ্যাক্টিভ ক্যাম্পেইন বা গেট রেসপন্সটা আপনারা নিজেরা দেখে নেবেন। সো ইমেল মার্কেটিং মেইলচিম্পটা সবচেয়ে পপুলার। তো সেখানে এসে সে অ্যাকাউন্ট করে ক্লায়েন্টের তাকে অ্যাকাউন্টটা করে দেয়, বা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা তাকে অ্যাক্সেস দিয়ে দেয়। সেখানে এসে সে কী করবে, একটা ক্যাম্পেইন করবে, লাইক হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে বা ভ্যালেন্টাইন্স ডে বা হচ্ছে নিউ ইয়ারে, এই টাইপের, বা
বিভিন্ন প্রমোশনাল সে ক্যাম্পেইন করে, সে ক্যাম্পেইনে এই ইমেলগুলোতে সে কি করবে, যে লিডগুলো কালেক্ট করছে সে লিডে সে এই ইমেল টেমপ্লেটটা পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছেন? যে লিডস মানে ইমেলগুলো কালেক্ট করছে সেই ইমেলে সে ইমেল টেমপ্লেটটা ক্যাম্পেইনের মাধ্যমে পাঠিয়ে দেবে। পুরো জিনিসটা কি ক্লিয়ার এবার? জি ভাইয়া ক্লিয়ার। তো আসেন তাহলে আমাদের কি হয়েছে, মনে করেন আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি। আমরা ল্যান্ডিং পেজ দেখছি না আগে? জি ভাইয়া। সো ল্যান্ডিং পেজ বানানো ডান। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ইমেল টেমপ্লেট বানাবো। সো ইমেল টেমপ্লেট দুইভাবে বানাতে পারেন, একটা হচ্ছে কোড করে অথবা হচ্ছে এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করে। সো আমরা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করে দেখাবো আপনাদের, আর কোড করে যদি করতে চান আমি ওটাও দেখাই দিচ্ছি আপনাদের। আপনি মনে করেন আপনাদেরকে মনে আছে আমি একটা শুরুতে একবার HTML CSS এর ক্লাসে বলছিলাম টেবিল ট্যাগের কথা, কার কার মনে আছে টেবিল ট্যাগ? কারো কি মনে আছে টেবিল ট্যাগের কথা? আচ্ছা, টেবিল ট্যাগ কিভাবে কাজ করে বলেন? জি ভাইয়া। টেবিলটা কিভাবে কাজ করে কে বলতে পারবেন? টেবিল, একটা টেবিল ট্যাগ থাকবে, টেবিলের ভিতরে একটা টেবিল রো থাকবে, সেই টেবিলকে আমি একটা কলাম থাকবে। টেবিলের ভিতরে আমি টেবিল হেডিং, যতগুলো কলাম লাগবে প্রত্যেকটাকে আমি টেবিল হেডিং নাম দেব, আর যতগুলো কলামের ভিতরে কন্টেন্ট লাগবে সেগুলোকে আমরা টেবিল ডেসক্রিপশন দেবো। এটাই তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এভাবে তো একটা লেআউট বানানো যায়, তাই তো? জি। সো এই ইমেল টেমপ্লেটগুলো প্রত্যেকটা ইমেল টেমপ্লেট টেবিল ট্যাগের মাধ্যমে বানানো। যে এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নেন, দেখেন আমি যদি একটু ভিউ পেজ সোর্সে যাই, প্রত্যেকটা দেখবেন টেবিল ট্যাগ দিয়ে বানানো। আর আরেকটা কথা আমি বলছিলাম, ইমেল টেমপ্লেটে স্টাইল মানে স্টাইলটা কোথায় থাকে? এটা একটা ওয়ান পেজ হয়, তাই না? স্টাইলটা আমার HTML-এই থাকে, তাই না? মনে আছে এই কথাটা কি বলছিলাম আপনাদের? এই দেখেন স্টাইল ট্যাগের ভিতরে থাকবে, মানে এখানে CSS এর কোনো আলাদা এক্সটার্নাল হবে না, ইন্টারনাল CSS হবে। ওকে, তো দেখেন এবার আপনি দেখেন এই জায়গাটা কি করবে, এটা একবার শুরুতে দেখাই। এই যে এটাকে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই ইমেল টেমপ্লেটটাকে কাস্টমাইজ করা। যেমন এখানে হচ্ছে এটা কি হচ্ছে, এবারে এটা হচ্ছে একটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভিতরে আপনি এবার হচ্ছে এখানে যেহেতু কলাম একটাই মানে একটাই রো, আপনি টেবিল রো নিলেন, সেটার ভিতরে আপনি লিখলেন টেবিল হেডিং, তার ভিতরে আপনি টেবিল ডেসক্রিপশনের ভিতরে কন্টেন্ট, আর নিচে হচ্ছে বাটন। পারবেন করতে এটা? এটা যদি আমি ডিজাইনটা করতে দেই আপনাদের। ভাই এখানে কি একটা কলাম নেওয়া হয়েছে? টেবিলে একটাই রো নেওয়া হয়েছে, একটা রো এর ভিতরে একটা হেডিং নেওয়া হয়েছে। এই উপরেরটা কি হেডিং? ভাই এই যে দেখেন না, টেবিল, ঠিক আছে, বডি, জি ভাই। রো, ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনের ভিতরে আবার টিপ, ঠিক আছে? জি ভাই। জি ভাই। এখন এটা হচ্ছে দুইটা, তাহলে আমার কি দুইটা কলাম আমি নিতে পারবো না টেবিল ডেসক্রিপশন ইউজ করে, টেবিল হেডিং ইউজ করে? সেম জি ভাই পারা যাবে। যদি তিনটা দরকার হয় তাহলে কি করব? তিনটা টেবিল তিনটা কলাম নিতে হবে। হ্যাঁ, তিনটা কলাম হেডিং। এইভাবে আপনারা এটা একটা কাস্টমাইজ করবেন, এটা একটা করবেন। যারা কোড পারেন বা কোড এখনো মনে আছে তারা এটা করবেন, আর যারা কোড পারেন না বা ভুলে গেছেন তাদেরও সলিউশন আছে আমার কাছে। এটা কি ক্লিয়ার সবাই? এটা কিভাবে কাস্টমাইজ করবেন? ভাই এটা তো কোড যেভাবে লিখি সেভাবে জাস্ট লিখবো, Just রান করব কিভাবে? ইন্ডেক্স ফাইল আবার রান করবেন কিভাবে? না হ্যাঁ ঠিক আছে, এভাবে বানাবো, বানাইতে এটা তো অফলাইনে থাকবে, কিন্তু এটাকে গিটহাবে সাবমিট আপলোড করব। করবেন ও গিটহাবে আপলোড করে দেব। বা জি ভাই। আপনার ডোমেন হোস্টিং আপলোড করেন, তাহলে তো হলো। জি ভাইয়া। সবাইকে ক্লিয়ার এটা? আচ্ছা, এটা একটা আপনাদের অ্যাসাইনমেন্ট। সেকেন্ড হচ্ছে আরেকটা আমরা করবো কিসের মাধ্যমে, এবার আসেন। ভাই এটা তো সেকেন্ড অলরেডি গেল, থার্ড এবার। আচ্ছা, এবার আসেন মেইলচিম্প। এখানে আসলাম, লগ ইন করলাম, এখানে আসবেন মেইলচিম্পে আসে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি মেইলচিম্পে কিছুটা আপনাদের জন্য লিমিটেড থাকবে ফ্রি অ্যাকাউন্ট, বাট আপনার ক্লায়েন্ট নিশ্চয়ই ফ্রি অ্যাকাউন্ট না, তার হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাকে দিবে। আমি ফ্রি অ্যাকাউন্টে অ্যাক্সেস করবো, আমি নিজে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস ভুলে গেছি।
দেখি মনে আছে কিনা। আচ্ছা একটু হোল্ড করেন, আমার এটার অ্যাক্সেসটা বের করে নিয়ে আসি। ওকে, সো মেলচিপে ফার্স্টে আসবেন, মেলচিপে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই হচ্ছে আপনার অবস্থা। সো এখানে আসেন, ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে মনে করেন আমি হচ্ছে এখন একটা কী করবো, ইমেল টেমপ্লেটটা ডিজাইন করবো। সো ইমেল টেমপ্লেটটা আমি একটু পরে ডিজাইন করি, আমি চলে আসি এই ইমেল মার্কেটিংয়ে, ঠিক আছে। সো এই জিনিসটা আমি দেখা দিচ্ছি, এটা যদিও ডিজিটাল মার্কেটিংয়ের, বাট আপনাদেরকে আমি দেখা দিচ্ছি কীভাবে একটা ক্যাম্পেইন করবেন। সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু দেখি, কন্টেন্ট অটোমেশন, ক্যাম্পেইন অডিয়েন্স। ওকে, ক্রিয়েটে গেলাম, একটা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন কিসের ক্যাম্পেইন? ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করব। ওকে, এটা টেমপ্লেট পাঠাবো। ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, টেমপ্লেট পাঠাবো, গেট স্টার্টেড। এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, যদিও আপনারা যখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইউজ করবেন তখন ক্লায়েন্ট এগুলো সবগুলো ইউজ করতে পারবেন। এখানে অনেক ফ্রি আছে, পেইড আছে, পেইডগুলো ইউজ করতে পারবেন। সো আমরা এক কাজ করি, আমরা একটা ফ্রি নেই, হ্যাঁ, আমরা একবারে লেআউট থেকে ধরে নিই। আর যদি আপনার নিজের কোড করা থাকে সেটা আপনি এখানে জিপ ফাইল বা স্টেমের ফাইল এখানে আপলোড করতে পারবেন। আমরা একবারে নর্মাল একটা নেই, এটাই নিলাম। এখানে আসে এবার হচ্ছে আমাকে কী করতে হবে, টেমপ্লেটটা ডিজাইন। আসেন একটা টেমপ্লেট ডিজাইন করি। এটা রাখলাম, এগুলো রিমুভ করি। কোন প্রোডাক্টটাকে মার্কেটিং করবো একটু দেখি, এটাকে করবো। আপনার লোগো না এখানে, সিলেক্ট অপশনটা চুজ করলে এটা ক্লিক করা যাবে। বুঝি না, পিকচারের উপর একটা সিলেক্ট অপশন দেখা যাচ্ছিল না, ওটা ক্লিক করলে আর কি এটা কাজ করবে। শপে গিয়ে ওখানে পিকচারের উপর একটা সিলেক্ট অপশন দেখা যাচ্ছিল শপে, হ্যাঁ, যে এখানে ক্লিক করলে আর যে পিকচারটা নিতে যাচ্ছিলাম ওখানে সিলেক্ট অপশন দেখা যাচ্ছিল, যে হ্যাঁ, যে সিলেক্ট অপশনে ক্লিক করলে পিকচারটা আসার কথা। পিকচার আসছে, লোগো আসে না। আচ্ছা সমস্যা নেই, আসেন আমরা কাজ করি, আমরা একটা লোগো আপলোড করবো। সো আমার এখানে অনেক কিছু লোগো আছে, রিপ্লেস যাই, এখানে একটা লোগো আপলোড করলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লোগো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে কন্টেন্ট দেবো না, একটা কাজ করবেন, এখানে কোনো ডামি কন্টেন্ট রাখতে পারবেন না, সব আমি রিমুভ করে দিচ্ছি। যে দেখেন যা আছে সব রিমুভ করে দিচ্ছি। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কিছুটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ভিজুয়াল বিল্ডার। ওকে, সো মোটামুটি সব খালি, হ্যাঁ, আর কিছু আছে কি না? ওকে,
তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট বানাবো। সো 2 কলাম লেখা, ওকে। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা টেক্সট নেই। সো টেক্সট নেওয়ার পরে এখানে লিখলাম আওয়ার, যা কিছু মন চাপে লেখেন, ডামি টেক্সট আমি বসালাম আওয়ার প্রোডাক্টস। এটাকে এবার সেন্টারে নিয়ে আসলাম। এটার ফন্ট সাইজটা আমরা এবার বাড়ায় দিলাম। ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিলাম। এটার কালারটা আমরা ব্লু করে দিলাম। হ্যাঁ, আপনি যে কোনো কালারে, যেখানে গিয়ে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আর কি আছে, এখানে অনেকগুলো কালার আছে, এগুলো দিতে পারেন। বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড, ঠিক আছে, বোল্ড করে দিলাম। এবার হচ্ছে আমার কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট সেভ এন্ড ক্লোজ। এটার নিচে আর একটা টেক্সট নেই, এখানে আমি কন্টেন্ট, মানে আমি জাস্ট দেখাচ্ছি একটা ইমেল টেমপ্লেট কীভাবে ডিজাইন করবেন। কন্টেন্ট কী কালারে আছে, এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ অ্যাশ কালার টাইপ। সো এটার কালারটা হচ্ছে যে এটা হবে। হ্যাঁ, সেভ এন্ড ক্লোজ। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে 2টা কলাম নেব আমি। ওকে ওকে ওকে, কোথায় পাই, আচ্ছা বক্স টেক্সট না, সরি, ইমেজ অ্যান্ড টেক্সট। ইমেজ অ্যান্ড টেক্সট মানে কোনটার মতো, এই যে এরকম ইমেজ আর টেক্সট। হ্যাঁ, সো আসেন এখানে আমরা এই ইমেজটা নেই। তারপরে হচ্ছে আমরা আরেকটা ইমেজ নেব। ওকে, সো এখানে আসলাম, আসার পর হচ্ছে আমরা আপলোড অ্যান ইমেজ, আপলোড করে দিই। ওকে, ইমেজের নিচে কিছু কন্টেন্ট দিতে চাইলে দিতে পারেন। এবার আমি একটু দেখি এটাকে, সেটিংসে গেলাম, এই যে 2 কলাম চলে আসছে, ঠিক আছে। সো এবার এখানে বিভিন্ন করতে পারেন, রাইটে রাখতে পারেন, লেফটে রাখতে পারেন, টপে রাখতে পারেন। সো সেভ। এবার এখানে আমি এডিটে আসলাম, এডিটে আসি যে কলাম 2তে গেলাম। এখানে এবার আপলোড অ্যান ইমেজ, দিলাম। সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা বাটন, ওকে, বাটনে বিভিন্ন কালার দিতে পারেন, এই যে কালার। বাই নাও, এখানে হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দেন। সো মোটামুটি আমার ডান। এখানে ঠিক আছে। সো এখান থেকে বললাম, আর হচ্ছে ইউজ প্রোমো কোড গেট 25। সো যারা যারা আমার ল্যান্ডিং পেজে ইমেল সাবমিট করছে তাদেরকে আমি বলছিলাম যে যারা যারা সাবমিট করবে তারা হচ্ছে একটা কুপন কোড পাবে। এই হচ্ছে আমার সেই কুপন কোডটা। সো এই কুপন কোডটা ইউজ করতে হবে, একটু সেটিং করে দিই।
24 এই কুপন কোড ইউজ করলে তারা হচ্ছে আমার এই প্রোডাক্টটা দিতে পারে। সো এটা করার পরে আর হচ্ছে আমাকে এখানে আর কি অ্যাড করবো, এখানে হচ্ছে আপনার সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে পারেন, ফেসবুক, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, টুইটারের লিঙ্ক দিতে পারেন, এখানে আরও অনেক আছে যেটা যেটা আপনার লাগে, ইনস্টাগ্রাম, তারপর ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন 7+। এগুলো ধরা দরকার নেই, এগুলো যা আছে তাই থাকুক। আর এখানে একটু ডিজাইনটা চেঞ্জ করে নেন। সো আমার ইমেল টেমপ্লেট ডান, ঠিক আছে। এবার আমি কি করব, আমি এটার নাম দিলাম, কি নাম দেওয়া যায়, সামনে তো ঈদ না, ঈদ ডিসকাউন্ট, এটার নাম দিলাম এটা। ওকে, সো এবার আপনি হচ্ছে এই ইমেল টেমপ্লেটটা এক্সপোর্ট করেন। এই এক্সপোর্ট ফাইলটাই আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। দেখছেন চলে আসছে, ইমেল টেমপ্লেটটা চলে আসছে না? সবাইকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এবং আপনি টেস্টও করতে পারেন যে এটা ঠিকমতো কাজ করে কিনা। আমি টেস্ট করি আমার ইমেল টেমপ্লেটটা কাজ করতেছে কিনা। সবকিছু এখন সাইন ইন করতে বলে, আগে এত কিছু ছিল না। বুঝলাম না। সাইন ইন তো করলাম। আচ্ছা, এখান থেকে টেস্ট করা যাচ্ছে না, তো আমরা অন্যভাবে টেস্ট করি। আপনি এখান থেকে করতে পারেন। আমি এটা একটু এডিটে যাই। টেস্ট করি। ওকে, দেখি আমার মেল আসছে কিনা।
আগে কাজ করতে এখন কাজ করে না কেন? আচ্ছা আসছে। সো এখান থেকে আমরা এবার ট্রাই করি। ঠিক আছে, ওকে, এটা দিলাম টেস্টিং। তারপর হচ্ছে এই যে আমাদের কোডটা আছে না, এটাকে আমরা ভিউ পেজ সোর্সে যাই, যা আছে পুরো সব কপি করলাম, কপি করে দিয়ে দিলাম, সিএসএস ইনলাইন করলাম, ইনলাইন, ওকে, সেন্ড হয়েছে, যদি এখন আসেনি। অন্য কারোর জন্য ইমেল দেন তো, ট্রাই করি, চলে যাওয়ার কথা। ইমেল কি ঠিক আছে? স্পেস কেন মাঝখানে? বা একটা স্পেস পড়ে গেছে, রিমুভ করে দিচ্ছি। দেখেন তো গেছে কিনা। আচ্ছা, জি ভাই আসছে, কিন্তু টেমপ্লেট আসে নাই, কি আসছে? মানে লেখা আসছে। দেখে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এটা আসছে ভাইয়া। লেখেন ইয়েস দেন, ইয়েস দেন। ব্যাক করুন তো আবার। আপনার স্প্যামটা চেক করেন। আচ্ছা স্প্যাম তো নেই। ঠিক আছে, সমস্যা নেই, এটা চেক করার জন্য দিয়েছিলাম। কেন স্প্যামে এটা বললাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট এভাবে বানাবেন। আমরা এখান থেকে একটু চেক করি, সেম টেস্ট মেল, এখান থেকেও টেস্ট করছি, এখান থেকেও যায় নাই। আমার কোনো একটা ঝামেলা হয়েছে, দেখি আপনার এখান থেকে পাঠায় আপনাকে। এখান থেকে এবার গেছে কিনা, গেলে ঠিক এরকম আসবে, রেসপন্সিভ থাকবে। গেছে? জি না, আসেনি ভাইয়া। স্প্যাম চেক করে। আচ্ছা যাও, এভাবে হচ্ছে টেস্ট করব আমরা। টেস্ট করার পরে এখন যে কাজটা হচ্ছে, এই ক্যাম্পেইনটা কীভাবে করবো সেটা একটু আমরা দেখি। আমার ইমেল টেমপ্লেট তো বানানো ডান, হ্যাঁ, এখন আমি একটা ক্যাম্পেইন করবো। সো ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে এই যে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে ইমেল রেগুলার ক্যাম্পেইনের নাম দিলাম আমরা ঈদ 2021 বিজ্ঞান। এখানে কাদেরকে পাঠাবো? ওই যে মনে আছে আপনার ল্যান্ডিং পেজে যাদের ইমেলগুলো কালেক্ট করছে। এখন এই ইমেলগুলো কালেক্ট করবো কিভাবে? মনে করেন আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটা ল্যান্ডিং পেজ বানালাম, ল্যান্ডিং পেজ বানালাম।
সাপোজ ধরে নেন এটা একটা ল্যান্ডিং পেজ, একটু দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখানে একটা অডিয়েন্স অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব? এই যে দেখেন এখানে একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম আমি একটু বলে দিই যদি আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। এর নাম হচ্ছে মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই প্লাগইনটা ইনস্টল করবেন, মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস। যে প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, করার পরে চলে আসবেন এখানে। এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের সাথে, বুঝেন কিন্তু, আপনি চাচ্ছেন এই ল্যান্ডিং পেজে যারা ইমেল সাবমিট করবে সেই ইমেলগুলো আমার ইমেল মার্কেটিংয়ের লিস্টে গিয়ে জমা হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই ওয়েবসাইটটা এই ইমেল মার্কেটিংয়ের সাথে কানেক্ট করতে হবে। কানেক্টটা করা হয় এপিআইয়ের মাধ্যমে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে চলে যেতে হবে আমার মেলচিম্পে। এখান থেকে আমাকে ফার্স্ট হচ্ছে আমার এই যে অডিয়েন্সে চলে যাব। আচ্ছা, অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে এক্সট্রা এই যে এপিআই কিতে গেলাম, এখানে এসে আমাকে একটা এপিআই কি জেনারেট করতে হবে। হ্যাঁ, সো আমি ক্রিয়েট কি দিলাম, একটা এপিআই কি জেনারেট হয়ে গেল। কিটা কপি করেন, কপি করে আপনার ওয়েবসাইটে চলে আসেন। এসে এখানে ওয়েবসাইটে আপনি কি দিবেন? এপিআই কিটা দিবেন। দেখেন সেভ চেঞ্জেস, দেখেন কানেক্টেড লেখা, এবং কানেক্টেডের পরে দেখেন এখানে বেশ কিছু অডিয়েন্স লিস্ট অ্যাড হয়ে আছে। এই অডিয়েন্স লিস্টটা কোথা থেকে আসছে? এই যে এখানে আসেন অডিয়েন্স ভিউ কন্টাক্টস, এই যে দেখেন এখানে আসলে এই দেখেন কয়টা অডিয়েন্স আছে। ভিউ অডিয়েন্সে গেলাম, আমার এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আপনি এক নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট অডিয়েন্স, বাট আপনি একটা বেশি অডিয়েন্স ফ্রি অ্যাকাউন্টে করতে পারবেন না। পেইড অ্যাকাউন্টে আনলিমিটেড অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। কীভাবে অডিয়েন্স ক্রিয়েট করা হয়? এখানে আসবেন, এই যে অডিয়েন্স আসবেন, অডিয়েন্স থেকে ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। সেটার নাম আপনি দেন ঈদ, মানে যে ক্যাম্পেইন উপলক্ষে এই লিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। সো মনে করেন আপনার এই অডিয়েন্সগুলো যে জমা হবে হচ্ছে আপনার এই যে ঈদ, ঠিক আছে। তা আপনি সিলেক্ট করে দেন। আমার এখানে আমি একটা কাজ করি, আমি এখানে এসে বললাম, আপনি এখানে এসে ইয়ে করতে পারেন, মানে কি কি আপনি নিতে চাচ্ছেন, ক্লায়েন্টের কি কি নিতে চাচ্ছেন। আপনি শুধু ইমেল অ্যাড্রেস নিতে পারেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের আপনি যেভাবে দিয়ে আপনি দিতে পারেন। আমি শুধু ইমেল অ্যাড্রেস না, আমার তার ক্লায়েন্টের নামও লাগবে। তাহলে আপনি এখানে যেটা দেন টাইপ টেক্সট, আর হচ্ছে নেম, নেম, আর এখানে প্লেস হোল্ডারে এসে বলে দিবেন এন্টার নেম, যেটা আপনি নিতে চান। আমি আপাতত শুধু ইমেল অ্যাড্রেসটা নিতে চাচ্ছি। ইমেল অ্যাড্রেসটা নিলাম। এবার আমি হচ্ছে এই শর্টকাটটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম আপডেট। আমি এখন পেজের ডিজাইনে নাই, কারণ আমার পেজ ডিজাইন আমার দরকার নেই, আমি জানি কীভাবে পেজ একটা ডিজাইন করতে হয়। সো এখানে আসলাম, আসার পরে এবার আমি চাচ্ছি এই যে ইমেলটা সাবমিট করবে সেটা নিশ্চয় কোনো না কোনো একটা অডিয়েন্স লিস্টে এসে জমা হবে। এখন কোন লিস্টে জমা হবে সেটা আমি দিয়ে দিই। এটা এসে জমা হবে ঈদ নামক লিস্টে। আচ্ছা ভাই, শর্টকাটটা কোথায় কপি করলাম ভাই, একটু আবার দেখাবেন? এই যে দেখতে পাচ্ছেন, জি ভাই, এটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটে যেখানে দেখাতে চাচ্ছেন আপনি এটা, সেটা হতে পারে আপনার ল্যান্ডিং পেজের ডান পাশে, বাম পাশে, মানে আমরা ফর্ম দেখাই না, বিভিন্ন ফর্ম দেখাই না আমরা ওয়েবসাইটে। জি ভাই, এটা হচ্ছে, জি ভাই, আমরা তো
ফর্ম রাখি হ্যাঁ হ্যাঁ সাইন আপের জন্য। আমি আবার টোটাল জিনিসটা একটু বলি। এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এখন আপনি এই শর্টকাটটা মানে ফর্মটা এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এখানে যেটা আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তো যখন ভিজিটর আসবে তখন তারা কি করবে, এই ফর্মে তাদের ইমেলটা দিয়ে সাবমিট করবে। ওকে, এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই ফর্মটা সাবমিট করার পরে আমি চাচ্ছি এই যে ফর্মটা সাবমিট করবে, এই ফর্মটা এসে আমার এখানের এই লিডসে এসে অ্যাড হবে। এটুকু বুঝতে পারছেন? যতগুলো ইমেল সাবমিট হবে জি ভাইয়া। আমাকে তো বলে দিতে হবে, কারণ আমার তো একটা ওয়েবসাইট বা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে তো হাজার হাজার ক্যাম্পেইন হবে। তো এই মেলটা কোন লিডসে এসে সাবমিট হবে সেটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমি জি বলে ভাইয়া। দিলাম এখানে যারা ইমেল সাবমিট করবে তারা এসে জমা হবে ঈদ এই ঈদ নামক নামে, হ্যাঁ। অডিয়েন্স লিস্ট। এই ঈদ নামক অডিয়েন্স লিস্ট আমি আগে ক্রিয়েট করে আসছি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমি বলে আমি সেভ চেঞ্জেস দিলাম। এখন আপনারা কেউ একজন এখানে সাবমিট করেন, একটা ইমেল সাবমিট করেন, বা আমি করি। দিলাম, হ্যাঁ আমি আমার ইমেলটা দিয়ে সাইন আপ করলাম বা সাবস্ক্রাইব করলাম, যেটা আপনি চান। তো এখানে কি বলছে, থ্যাংক ইউ সাইন আপ রিকোয়েস্ট সাকসেসফুল। এখন আমাকে বলছে আমার ইনবক্সে গিয়ে কনফার্ম করতে। কেন বলছে? কারণ আমার এখানে দেখেন কি দেওয়া আছে, ডাবল অপটিন। ডাবল অপটিন মানে হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করেন সেই ইমেলটা যেন রিয়েল ইমেল হয়, দ্যাটস ওয়াই ডাবল অপটিন। কারণ আপনি চাচ্ছেন সেই ইমেলগুলোই লিডস হিসেবে কালেক্ট করতে যেগুলো ভ্যালিড ইমেল। আপনি তো ইনভ্যালিড, এখন যে কেউ এসে ইমেল, যে কারো ইমেল দিয়ে সাবমিট করলে সেটা তো ভ্যালিড নাও হতে পারে, বাট যে তার ইমেলে গিয়ে আবার কনফার্ম করবে সেই ইমেলটা ভ্যালিড। বুঝা গেল? বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি ভাই। ভাই ওই মেলটা এসেছে ভাই, ওই যে টেমপ্লেটের মেলটা আসছে মাত্র। আচ্ছা আসুক। এখন দেখেন আপনারা কেউ কি আমার এখানে গেছিলেন? আচ্ছা আমার এখানে আমার ইমেলে প্রবলেমের জন্য মেল আসতেছে না কোনো। আপনারা কেউ এটা সাবস্ক্রাইব করছেন? জি ভাই আমি করেছি তো। করছেন? সাথে সাথে দেখেন করেছি। আপনার ইমেলে কি একটা মেল গেছে কিনা আবার, যে কনফার্ম করার জন্য। রিটার্ন মেল? না হ্যাঁ। ভাই রিটার্ন মেল আসেনি। রিলোড দেন, আসবে। আপনি যদি কনফার্ম করেন রিটার্ন দিতে হবে। আসছে? জি ভাই আসছে। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আমার মেইলিং প্ল্যাটফর্মে মেবি কোনো প্রবলেম আছে আজকে জিমেলে। ভাই এই যে স্প্যামের মধ্যে আসছে। আচ্ছা এখানে এই যে সাবস্ক্রাইব এই যে। করেন, এই সাবস্ক্রাইব মি টু লিস্ট লিসেন, জি ভাই। সাবস্ক্রাইব করেন। কন্টিনিউ দেন। এটা হচ্ছে আমার ওই মেল চিম্পের অ্যাড্রেসগুলো দেখাচ্ছে এখানে। আমার ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে, বাট এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে আর কি নিয়ে যাবে আর কি। এটা অফ করে দেন। জি ভাই। ইমেল টেমপ্লেটটা দেখা ভাই এই যে ইমেল টেমপ্লেটটা হচ্ছে এই যে আসছে। ও এই যে মাত্র আবার দিছে ভাই ওইটা। এই যে দেখতে পাচ্ছেন সবাই যে ইমেল টেমপ্লেটটাও কিন্তু চলে আসবে। আচ্ছা এবার আপনি অফ করে দেন, আমি আবার দেখাচ্ছি। জি ভাই। ওকে, এবার একটা মজার জিনিস দেখেন, আমি এবার রিলোড দিই, দেখবেন আমার এখানে অডিয়েন্স লিস্টে একটা নতুন ইমেল অ্যাড হয়েছে। দেখছেন 4টা চলে আসছে। যে অ্যাপ ফ্রনি মনে হয় আরেকজন দিচ্ছেন। সো এরকম মনে করেন আমি কালেক্ট করলাম, যত ইমেল আসলো সব এসে আমার অডিয়েন্স লিস্টে আসতেই থাকলো, আস্তে 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 এরকম মনে করেন আমার 2000 বা 1000 ইমেল আসলো। ঠিক আছে, মনে করেন 2000 ইমেল আসলো। এখন এই 2000 ইমেলে আমি কি করব, এই ইমেল টেমপ্লেটটা যেটা আমি বানাইছি পাঠাবো। কিভাবে পাঠাবো? আমি আবার চলে যাই মেইলচিম্প, ইমেল রেগুলার, ক্যাম্পেইনের নাম দিলাম ঈদ 2021। কাকে পাঠাতে চাও? আমি বলছি আমার ঈদ নামে যে অডিয়েন্স লিস্ট আছে সেখানে যত মেইল আসছে
সবাইকে পাঠাতে চাই, বুঝতে পেরেছেন? 2000 যদি থাকে 2000 কে যারা সাবস্ক্রাইব করছে। সেভ কোথা থেকে যাবে? সেটা যাবে আপনার ওয়েবসাইটের, আপনার বিজনেসের প্ল্যাটফর্মের নাম, ওয়েবসাইটের অ্যাড্রেস, সাবজেক্ট। আচ্ছা এটা আবার ভেরিফাই করে নিতে পারছে, এত ঝামেলার দরকার নেই। আচ্ছা সাবজেক্ট কি? সাবজেক্ট বলে দিলাম ঈদ 2021 ডিসকাউন্ট অফার। সেভ। এবার হচ্ছে আমাকে কন্টেন্ট মানে ইমেল টেমপ্লেটটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট, এখানে এসে আমার কাছে সেভ টেমপ্লেট আছে, আমি সেটাই দিয়ে দিব। এই যে এটা বানাইছি মাত্র, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। অথবা এখানে এসে আমি আবার নতুন করে একটু কাস্টমাইজ করে নিতে পারি। এখানে দেখেন আরও অনেক অপশন আছে। আপনি যদি চাচ্ছেন এখানে নিজের কোনো কোড বসাইতে, যে কোড টোড বসাতে পারবেন, যে প্রোমো কোড, দেখছেন? কন্টিনিউ। সব ডান। এবার আমি জাস্ট কি করব, সেন্ড করে দিলে আমার এখানে যত মেল আছে 200 মেল 2000 মেল সবার কাছে ইমেল টেমপ্লেটটা চলে যাবে। অথবা আমি আবার একটা স্কেজুল দিয়ে দিতে পারি, কালকে থেকে আগামী 7 দিন এই মেলগুলো যাবে, সেভাবে আমি দিতে পারি। তাহলে কি সবাই এই টোটাল অপারেশনটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে? জি ভাইয়া। কে বলতে পারবেন? সামারি করতে পারবেন কে? জি ভাই পারবো। বলেন, দেখে দেখে বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে কি আমরা একটা ল্যান্ডিং পেজ করব, যেখানে হচ্ছে কি আমরা ইমেলগুলো কালেক্ট করব, বা যেখানে আমাদের একটা ফর্ম থাকবে, সেটা সাইন আপ ফর্ম হতে পারে, যে সাইন আপ ফর্ম হতে পারে, অথবা সাবস্ক্রাইব হতে পারে, যেখানে আমরা ইমেলগুলো কালেক্ট করব। তো এই ইমেলগুলো জেনারেট করে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ইমেল মার্কেটিং যে লিড যেখানে থাকবে, আমরা সেইখানে সেটাকে কানেক্ট করাই দিব, এবং সেখানে গিয়ে হচ্ছে গিয়ে সেই ক্যাম্পেইনে সেই ইমেলগুলো জমা হবে। ইমেলগুলো সেখানে জমা হলে আমাদের সেখানে একটা টেমপ্লেট ডিজাইন করা থাকবে ইমেলের, যে টেমপ্লেট আমরা যে ক্যাম্পেইনে যে আমাদের মেলগুলো কালেক্ট হবে, সেই মেলগুলো দিয়ে আমরা মেলগুলোতে আমাদের টেমপ্লেটটাকে পাঠিয়ে দেব। ওকে, ভেরি গুড। এখন এই ল্যান্ডিং পেজে সবসময় যে আমি মেইলচিম্প ফর ওয়ার্ডপ্রেস ওই প্লাগইন দিয়ে করতে হবে এমনটা না, আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েও করতে পারেন। কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে জাস্ট একটা মেইলচিম্পের অ্যাড অন লাগে, সার্চ দিলে পাবেন কন্ট্যাক্ট ফর্ম 7 ফর মেইলচিম্প। আর এলিমেন্টর ফর্মের সাথে অলরেডি মেইলচিম্পের অ্যাড অন দেওয়াই আছে, আপনি জাস্ট ওইখানে গেলে এলিমেন্টরটা পেয়ে যাবেন। সো এটা এলিমেন্টর ফর্মও পেতে পারেন কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে যদি আমরা, জি ভাই, আমরা এখানে যদি হচ্ছে কি আমরা ওই যে আমাদের নিজস্ব ডিজাইন করা টেমপ্লেটটা ব্যবহার করি, যদি আমরা মেইলচিম্পের এটা না ব্যবহার করি। হ্যাঁ, ওটা তো আমি দেখাই দিছি, যে কোড ইওর ওন লেখা আছে। ও আচ্ছা, ওই কোডে ওর ওইখানে আমরা ওইটা কালেক্ট করে দিতে পারবো, ওটা আপনি মানে সাবমিট করে দিলে ওইখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে কি টোটাল জিনিসটা বুঝতে পারছেন সবাই? আর কেউ বলতে পারবেন? কেউ আছেন বুঝেন নাই পুরো জিনিসটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা হচ্ছে 2টা ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন। using code and mailchimp, যেটা আপনার ইচ্ছা, দুইটা করতে পারলে আরো ভালো। সো এই হচ্ছে আপনাদের টোটাল অ্যাসাইনমেন্ট, সেগুলো আপনাদের থাকবে। ওকে, কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? ভাই এটা কি কোনো অটো, হ্যাঁ আরফিন ভাই,
আচ্ছা ভাই, মেল চিপেরটা জমা দিব কিভাবে ভাই? এটা জাস্ট ফর্ম ক্রিয়েট করতে হবে ফুল এরকম? হ্যাঁ, ফর্ম ক্রিয়েট করে আপনি ফর্মটাকে গিটহাবে আপলোড করে সাবমিট করেন, ওটাও হয়। অথবা আপনি আপনাদের নিজের যে যাদের ডোমেন হোস্টিং আছে ওইখানে আপলোড করে ওইখানে জমা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা ভাই। দুই জায়গায় দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বলেন। ভাই আমি কি মেল চিপে সাবমিট করে দেখাতে পারবো না? মেনসিভে সাবমিট তো করতে পারবেন আপনি। সাবমিট করে এক্সপোর্ট এসটিএমএলটা এক্সপোর্ট তো করতে হবে আমাকে। আমার অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে এখানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে টোটাল পেরেছি। অ্যাসাইনমেন্ট ওয়ার্ক ফ্লোটা দেখাইছে, হ্যাঁ, বাট জি ভাই। মেইনলি আপনার কাজ কিন্তু এটা অ্যাজ এ ওয়েব ডিজাইনার, বুঝতে পেরেছেন? আমি এখানে আপনাদেরকে জি ভাই। টোটাল ওয়ার্ক ফ্লোটা দেখাইছি, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। হ্যাঁ, মানে মানে মেল সেন্ড করা এগুলো তো আমাদের কাজ না, এগুলো তো ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, যারা করবে তো তাদের কাজ। এটা তাদের কাজ, বাট আপনাকে যদি ক্লায়েন্ট বলে আপনি যেন ওই সাপোর্টটা দিতে পারেন, এই জন্য টোটাল ওয়ার্ক ফ্লোটা দেখাইছি। বাট আপনার অ্যাকচুয়াল জি। কাজ অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা ডিজাইনার, আপনার কাজ হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করা। জি ভাই। আর কার কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন দেখব, এছাড়া আরও কিছু জিনিস দেখব। শুধু আমি আপনাদেরকে আবারও বলি, শুধু ইমেল টেমপ্লেট পারলো। আচ্ছা, আমি ক্লাসের ভিডিওটা একটু অফ করি। আমাদের ক্লাস এই পর্যন্তই।